আপনি কিভাবে নিজেকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাবেন, আপনি নিজেকে কিভাবে শয়তানের ভ্রান্ত পথ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, আদমের সম্মানার্থে তুমি আদমকে সিজদা করো। ওই সময় শয়তান লজিক্যালি প্রমাণ পেশ করে আদমকে সিজদা করলো না, ফলে সে আল্লাহর আদেশকে অমান্য করলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পথভ্রষ্ট করে দিয়েছেন, বিতাড়িত করেছেন। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে কি বললেন সেই প্রসঙ্গে কোরআনুল কারীমের ৮ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরাতুল আরাফের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। শয়তান বলল, অবশ্যই আমি মানব জাতির সামনের দিক থেকে আসবো, পেছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে এসে তাদেরকে আমি পথভ্রষ্ট করে দিব। আর আপনি তাদের অধিকাংশকে পাবেন অকৃতজ্ঞশীল, শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে পাবেন না। সো প্রে অ্যাটেনশন, এই আয়াতের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পেছনের দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, কিন্তু সে কেন উপরের দিক থেকে আসবে না? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, উপরের দিক হচ্ছে আসমানের দিক। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয় এবং ওহী নাজিল হয়। তাই উপরের দিক থেকে শয়তান কাউকে পথভ্রষ্ট করতে পারবে না। যখন আপনি শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করবেন, শয়তান আপনাকে ভ্রান্ত পথ দেখিয়ে দিবে, শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দিবে। আপনি ওই সময় সঙ্গে সঙ্গে আসমানে তাকিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করুন এবং কোরআন পড়ুন, কোরআনের সাথে ভালো রিলেশন করুন, সম্পর্ক করুন। ইনশাআল্লাহ আপনি শয়তানের পদস্খলন থেকে, শয়তানের ভ্রান্ত পথ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।